নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে জানাই স্বাগতম। এছাড়াও বন্ধুরা, আপনাদের সকলকে জানাই বসন্ত পঞ্চমীর আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং অভিনন্দন। বসন্ত পঞ্চমী হিন্দুদের একটি প্রধান উৎসব, যা মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে পালিত হয়। এই তিথিকে শ্রী পঞ্চমী নামেও অভিহিত করা হয়, যা বসন্ত ঋতুর আগমন বার্তা জীবনে নিয়ে আসে। এই দিনে বিদ্যার দেবী সরস্বতী, প্রেমের দেবতা কামদেব এবং বিষ্ণুজির পূজা আরাধনা করা হয়। বসন্তের হলুদ রঙের প্রতীক হিসেবে এই দিনে হলুদ বস্ত্র পরিধানের বিশেষ রীতি প্রচলিত আছে। শাস্ত্রে বসন্ত পঞ্চমীকে ঋষি পঞ্চমী নামেও উল্লেখ করা হয়েছে। এই দিনে পিতৃপুরুষদের তর্পণ করাও বিশেষ বিধান রয়েছে। তো আসুন শোনা যাক বসন্ত পঞ্চমীর পৌরাণিক কথা এবং দেবী সরস্বতীর আবির্ভাবের গভীর তাৎপর্যতা। পৌরাণিক কথা অনুসারে সৃষ্টির প্রাথমিক কালে ভগবান ব্রহ্মা জীবদের সৃষ্টি করেছিলেন, বিশেষ করে মনুষ্যকুলকে। কিন্তু নিজের এই সৃষ্টিতে তিনি একেবারেই সন্তুষ্ট ছিলেন না। তাকে দেখে মনে হচ্ছিল যে কিছু না কিছু একটা ত্রুটি রয়ে গেছে, যার কারণে চারিদিকে শুধু নীরবতা এবং নিস্তব্ধতা ছেয়ে আছে। অর্থাৎ জীবকুলের মধ্যে বাক শক্তি এবং জ্ঞান বুদ্ধির অভাব ছিল। তখন ব্রহ্মাজি এই সমস্যা নিয়ন্ত্রণ করার জন্য নিজের কমণ্ডল থেকে জল হাতে নিলেন এবং সংকল্প করলেন। সেই জল নিয়ে তিনি ছিটিয়ে দিলেন এবং ভগবান বিষ্ণুর স্তুতি করতে শুরু করলেন। ব্রহ্মাজি স্তুতি করার পর ভগবান বিষ্ণু তাৎক্ষণিকভাবে সেখানে তার সামনে প্রকট হলেন এবং তার সমস্যা জানতে পারলেন। সমস্যা উপলব্ধি করে ভগবান বিষ্ণু আদিশক্তি দুর্গা মাতার আহ্বান করলেন। বিষ্ণুজির দ্বারা আহ্বান করার পর ভগবতী দুর্গা সেখানে সঙ্গে সঙ্গে প্রকট হলেন এবং তখন ব্রহ্মাজি এবং বিষ্ণুজি উভয়ই তাকে এই সংকট দূর করার নিবেদন করলেন। ব্রহ্মাজি এবং বিষ্ণুজির কথা শুনে সেই মুহূর্তেই আদিশক্তি দুর্গা মাতার শরীর থেকে এক সাদা রঙের ভারী তেজ উৎপন্ন হলো, যা এক দিব্য নারীর রূপে পরিবর্তিত হয়ে গেল। এই দেবী সরস্বতী কেবল আদিশক্তির তেজ থেকে নন, অন্য কিছু পুরাণ মতে ইনি সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখগহ্বর থেকেও আবির্ভূত হন বলে বর্ণিত আছে। এই স্বরূপটি ছিল এক চতুর্ভুজী সুন্দর নারীর, যিনি শুক্ল বর্ণা এবং শুভ্র বস্ত্রে আবৃত ছিলেন। তার এক হাতে বীণা এবং অন্য হাতটি বর মুদ্রায় ছিল এবং বাকি দুই হাতে পুস্তক এবং মালা বা স্ফটিক অক্ষমালা ছিল। আদিশক্তি শ্রী দুর্গার শরীর থেকে উৎপন্ন তেজ থেকে প্রকট হওয়ার সাথে সাথেই সেই দেবী তার বীণাকে ধারণ করে মধুরনাদ করলেন, যার ফলে সঙ্গে সঙ্গে পৃথিবীর নীরবতা ভঙ্গন হলো। সেই মধুর নাদের প্রভাবে সংসারের সমস্ত জীব জন্তুরা কথা বলতে পারল। তাদের মধ্যে বাণী ও ভাষার সঞ্চার হলো। জলধারায় কোলাহল ছড়িয়ে পড়ল এবং বাতাস চলার সময় সরসরাহট করতে লাগলো। তখন সমস্ত দেবদেবীরা শব্দ, রস এবং জ্ঞানের সঞ্চারকারী সেই দেবীকে বাণীর অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী বললেন। তারপর আদিশক্তি ভগবতী দুর্গা ব্রহ্মাজিকে বললেন যে আমার তেজ থেকে উৎপন্ন এই দেবী সরস্বতী আপনার শক্তি এবং পত্নী হবেন। যেমন লক্ষ্মী শ্রী বিষ্ণুর শক্তি, পার্বতী মহাদেবের শক্তি, ঠিক তেমনি এই দেবী সরস্বতী আপনার শক্তি হবেন। এই বলে আদিশক্তি শ্রী দুর্গা সব দেবতাদের দেখতে দেখতে সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। এরপরে সমস্ত দেবতারা সৃষ্টির পরিচালনা করতে লেগে গেলেন। সরস্বতী মাতাকে বাগেশ্বরী, ভগবতী, শারদা, বাণী, বাদিনী, বাগদেবী এবং বীণাপাণি সহ অন্যান্য নামেও পূজা করা হয়। ইনি বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, শিল্পকলা এবং সৃজনী প্রতিভার অন্যতম দাত্রী।
সঙ্গীত সৃষ্টি করার কারণে ইনি সঙ্গীতের দেবীও। ঋগ্বেদ ভগবতী সরস্বতীর বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে ইনি পরম চেতনা। সরস্বতী রূপে ইনি আমাদের বুদ্ধি, প্রজ্ঞা এবং মনোবৃত্তির সংরক্ষিকা। পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীর দিনই দেবী সরস্বতী প্রকট হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সরস্বতীর ওপর প্রীত হয়ে তাকে বরদান করেছিলেন যে বসন্ত পঞ্চমীর দিন পৃথিবীতে তোমারও আরাধনা করা হবে। আর সেই বরদানের ফলস্বরূপ আজ পর্যন্ত ভারত দেশে বসন্ত পঞ্চমীর দিন বিদ্যার দেবী সরস্বতীর পূজা অত্যন্ত আড়ম্বরের সাথে হতে শুরু করে, যা আজও প্রচলিত। এই দিনে শিশুদের হাতে খড়ি দেওয়ার রীতিও রয়েছে, যা জ্ঞানের পথে তাদের প্রথম পদক্ষেপ হিসেবে গণ্য হয়। তো এই ছিল মূল কাহিনীর সাথে কিছু সঠিক পৌরাণিক তত্ত্ব যুক্ত করে তৈরি মা সরস্বতী এবং বসন্ত পঞ্চমীর বিস্তারিত কথা। বন্ধুরা, আপনার এই কথাগুলি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।